আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী, লাতখোর বোতল রানী, বোতলেশ্বরী। তো সেই লাতখোর কালকে নাচতে নাচতে এসে আবার একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওতে আমাদের লাতখোরের বক্তব্য ছিল যে আমাদের ম্যান্ডু রানী আমাদের মুখে দারুণভাবে ঝামা ঘষে দিয়েছে, দারুণভাবে ঝামা ঘষে দিয়েছে। কীভাবে ঝামা ঘষলো? সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম ভিডিওটা দেখতে, কিভাবে আমাদের ম্যান্ডু রানী ঝামা ঘষলো। যার নিজের মুখে নিজেই দিনরাত্রি ঝামা ঘষছে, যার পাছায় ঝামা, মুখে ঝামা, হাতে ঝামা, মানে কোনখানে কোনখানে ঝামা তার ঠিক নেই, সেই বদা বেটি হঠাৎ করে সমালোচকদের মুখে কি ঝামাটা ঘষলো একটু দেখে আসি। তারপরে গিয়ে দেখলাম উমা, এ তো ভোঁভা। কি কেস না, এই যেই জায়ের ভাসুরের পায়ের অপারেশন নিয়ে এত বড় ওয়াইটির মাঝখানে জলটা গোলা হয়েছিল, হ্যাঁ, যে ভাসুরের অপারেশনের দিনকে এই নটঙ্কিবাজ মহিলা আরও যাদের নিয়ে, যেই নটঙ্কিবাজগুলোকে নিয়ে দহরম মহরম করে বাড়িতে একেবারে সিট আপ করে যে হুল্লোড় পার্টি চালিয়েছিল, সেই হুল্লোড় পার্টিটা কি করে চালালো সেইখানে দাঁড়িয়ে, হ্যাঁ, ভাসুরের অপারেশনে যায়নি, তাদের টাকা দিয়েও সাহায্য করতে পারতো। এগুলো কারা বলেছিল? ভিউয়ার্সরা বলেছিল। কারণ তার আগে এই আমাদের যে সতী নারী ওয়াইটি রয়েছেন ম্যান্ডু রানী, তার যে কাকি শাশুড়ি, তিনি একটা ভিডিও করেছিলেন যে অপারেশনের দিনকে কারা কারা গেছিল সেটা দেখিয়েছে। এবার কারা কারা গেছিল সেটা দেখানোতে ভিউয়ার্সরা এবং সমালোচকরা প্রশ্ন তুলেছিল, কেন সেদিনকে এই বাড়িরই একটা ছেলে রক্তের সম্পর্কে যে ভাসুর হয়, তার একটা অপারেশন হলো, ভাইটাল অপারেশন, সেখানে কেন স্বামী স্ত্রী দুজন ছিল না? সেখানে কাকি শাশুড়ি কিন্তু কোনো কথা বলেনি যে ওরা আসেনি বা ওদের আসা উচিত ছিল, এই সংক্রান্ত কোনো কথা কিন্তু তিনি বলেনি। কিন্তু সেই মহিলাকে খোঁচা দিয়ে তার মাংস ছিঁড়ে আনার জন্য এই দালাল বসে পড়েছিল। এবং তখন এই ভাসুরের কথা যখন উঠে এসেছিল, তখন কি করলো, এই যাকে দিয়ে ক্লারিফিকেশন দেওয়ার জন্য, মানে নিজের মুখে যে গুটা লেপে দিয়েছিল সমালোচকরা এবং ভিউয়ার্সরা, সেই গুটাকে সরানোর জন্য কালকে কি করলো, একটা সকাল ভিডিও নিয়ে আসলো, যেখানে হচ্ছে এই জায়ের গুগল এক্সচেঞ্জ চলে এসছে, এক্সচেঞ্জ পিন, সেটার জন্য তিনি এর কাছে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক সেট আপটা হয়তো করতে এসেছিল মনিটাইজেশনের পরে। এবার এই ব্যাংক সেট আপটা করতে এসে আমাদের এই বদা বেটি কী করলো, সাউন্ডটাকে তার মিউট করে দিয়ে সেখানে ভয়েস ওভার দিয়ে সুন্দর একেবারে মন গড়া কাহানি আমাদের শোনাতে লাগলো। দিদি জানো, আমাদের না বলছে যে তোমার আমার সম্পর্ক ভালো নেই, আমরা নাকি ভীষণ, আমাদের মধ্যে খারাপ একটা সম্পর্ক, সেই জন্য বারবার বলছে। জানো, আমার যা শুনে দিদি কি হাসি হাসলো বললে এই রকম বলছে, আকাশ থেকে পড়েছে, ওর দিদিভাই আকাশ থেকে পড়েছে। কে বলেছে এই রকম বললে আমি আর ওয়াইটি ছেড়ে দেবো, আর ভিডিও করব না? তখন আমাদের বদা বেটি আবার তাকে সান্ত্বনা করেছে, না দিদি, এখানে থাকতে গেলে উলঙ্গ হয়েই থাকতে হয়, জামা কাপড় পরলে এখানে থাকা যায় না, এখানে যত উলঙ্গ তত ইনকাম, দেখছো না আমি সারাদিন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, যখন যে পারে আমার যেখানে পারে জুতিয়ে দিয়ে যায়, কিন্তু এটাই ইনকামের রাস্তা, তুমি চামড়াটা মোটা করে নাও, হ্যাঁ, এইসব ভাবলে হবে না, আমাকে দেখে শেখো আমি কত বড় জুতাখোর। তো সেই জুতাখোর এই রকম একটা স্ক্রিপ্ট লিখে আমাদের সামনে পরিবেশন করলো, যে না, তার যা বলেছে যে সে ওয়াইটি ছেড়ে দেবে যদি এই ধরনের কথাবার্তা তাদের সম্পর্ক নিয়ে কেউ বলে। এত অন্তরঙ্গ মিল জায়ের সাথে জায়ের, সেখানে এই রকম কথা বলছে। প্রথমত যা নিজে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে তার চ্যানেলটা অত্যন্ত নগণ্য,
কারণে অকারণে কোনো অফিসিয়াল ইউটিউবের ব্যাপারে দরকার অদরকার হলে এদের কাছেই তাদেরকে যেতে হবে। সেখানে দাঁড়িয়ে তিনি ক্যামেরার সামনে কোনো ভেতরে যাই কিছু থাক না কেন কখনোই বলবেন না, কখনোই বলবেন না। এবং দ্বিতীয়ত, যদি উনি এই কথাগুলো বলতো, যা তো বোবা নয়, তুই যে বললি আমাদের মুখে ঝামাটা ঘষেছে, তা তোর মনে হলো না এই প্রশ্নটা যে যা তো বোবা নয়, যা কথা বলতে পারে, হ্যাঁ, সেখানে কেন জায়ের কথাটা ভয়েসটা অরিজিনাল ভয়েসটা শোনানো হলো না আমাদের? কেন সেখানে ভয়েস ওভার দিয়ে মানগারাত কাহানি আমাদেরকে শোনাতে হলো? কেন কেন? হ্যাঁ, দম থাকলে ঝামাটা, ওই যে বলছিস না, ঝামাটা নিজের মুখে ঘষে ক্যামেরাটা অন করে যাকে পাশে বসিয়ে কথাগুলো বলতে পারত, সেটা করেনি। কাজে ঝামাটা আমাদের মুখে নয়, ঝামাটা ওর মুখে ওই ঘষেছে। ওর ভণ্ডামি একটা সময়, ওই যে বলতিস না, ও কখনো মিথ্যে কথা বলে না, বাবা ছোটবতী যুধিষ্ঠিরের বোনও কখনো মিথ্যা কথা বলে না, যা বলে সত্যি কথা বলে। পরপুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করে আসলেও বলে হ্যাঁ আমি লুল্লুরিবাজি করে আসলাম, ফুলসজ্জা সেরে আসলেও বলে হ্যাঁ আমি ফুলসজ্জা সেরে আসলাম। ওই যে জানো, যখন ফুলসজ্জা মারাচ্ছিল, ফুলসজ্জা মারানোর পরে সিঁদুর টিঁদুর লেপটে ছিল, তখন আমাকে একদম ভিডিও কল করে দেখেছি, দেখ আমি কত সুন্দর ফুলসজ্জা মারালাম 10 বছরের ছোট ছেলের সঙ্গে ভাই রেখে। আর আমি তখন টুকুস করে স্ক্রিনশটটা নিয়ে আমার কাছে গচ্ছিত করে রাখলাম যে এটা আমি পরবর্তীকালে কন্টেন্ট হিসাবে ব্যবহার করব। যখনই আমার কথা শুনবে না, বেগরবাই করবে, তখনই বলবো এই আমার কাছে কিন্তু এই যে তোর কিন্তু ফুলসজ্জার রেকর্ড আছে, টুকুস করে একদম আমি হোয়াইটের মাঝখানে ছেড়ে দেবো। এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। তাহলে বুঝতে পারছেন, বুঝতে পারছিস তুই কে কার মুখে ঝামাটা ঘষেছে? হ্যাঁ, সুন্দর করে একদম ভালো মতো তোর মুখে আর নিজের মুখে ঝামা আপাদ মস্তক রগড়ে নিয়ে, ওই রগড়ানো মুখটাকে নিয়ে, দগদকে মুখটাকে নিয়ে এসে ওয়াইটির মাঝখানে বসেছে প্রলেপ লাগাতে। প্রলেপ সুন্দরী প্রলেপ লাগাতে বসেছে যে দেখো আমাদের বন্ডিং সেই লেভেলের, আমাদের বন্ডিং সেই লেভেলের, আমাদের বন্ডিং সেই লেভেলের। মা গো মা! তারপরে সবের আমে মানে ইসে নেই সুগ্রীব দোষর একটা কথা আছে না, সবের আমের রক্ষে নেই সুগ্রীব দোষর একটা কথা আছে। তো সেইখানে কি করলো, আবার ছোট মা সাপাত সাপাত করে এসে একদম ছেঁড়া চপ্পল দিয়ে, হ্যাঁ, এই দালালের মুখে সাপা সাপ জুতোর বাড়ি মেরে দিয়ে গেল। এবার দালাল কি করবে? মুখ লুকানোর জন্য কি করবে ভাই? হ্যাঁ, ওই মানে জুতো খাওয়া মুখটা নিয়ে, হ্যাঁ, ওর ওই ছেঁড়া চপ্পলের জুতোর বাড়ি খাওয়া, গু মাখা চপ্পলের জুতোর বাড়ি খাওয়ার পরে সেই মুখটা নিয়ে এসে বলল আমাকে আপনি আমার ভিডিও দেখেছেন বাবা, কি ব্যাপার, এত সমালোচনা করেছে, আমার ভিডিওটা দেখেছেন। কারণ তিনি জানেন, ম্যান্ডির ছোট মা জানেন, ওয়াইটির ওয়ান এন্ড অনলি লাতখোর দালাল যদি কেউ থাকে সেটা হচ্ছিস তুই, নাম্বার 1 বজ্জাত তুই। কাজেই তোর মতন জুতাখোরের ভিডিওটা দেখলেই উনি জানতে পারবে অরিজিনাল জুতোটা ওনাকে কে মেরেছে। তাই তোকেই জুতোর বাড়িটা দেওয়ার জন্য তোর ভিডিওটা দেখেই তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন তার যদি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা থাকতো, ভিউজ কামানোর টেন্ডেন্সি থাকতো, অনেক কিছু করে এর আগেই ভিউজ কামাতে পারতো। অনেক কিছু মিন্স কি বোঝাতে চেয়েছে আশা করি তুই বুঝতে পেরেছিস। অনেক কিছু মিন্স, যেই সময় তোর পাতানো বোনের লুল্লুরিবাজি চরম পরিমাণে চলছিল, নিজেরই বেডরুমে শুয়ে শুয়ে ফুলসজ্জা মারানো হচ্ছিল, আবার সেই বেডরুমেই স্বামীর সঙ্গেও সোহাগ মারানো হচ্ছিল। তাহলে সেই সময় তিনি, ওর নাম কি বলে, টুকুস করে উনি কি করতে পারতেন, প্রচুর ভিউজ কামিয়ে নিতে পারতেন, যেটা তিনি করেননি। কারণ তারা পরিশ্রমী ফ্যামিলি, পরিশ্রম করে স্বামী স্ত্রী সংসার চালায়, লুল্লুরিবাজি করে নয়। সেই কারণের জন্য তিনি কিন্তু সেই সময় ভিউজ কামাননি। আজকে তিনি মুখ খুলেছেন, কেন খুলেছেন বলতে পারিস? তিনি খুলতে বাধ্য হয়েছেন কারণ উনি একটা সহজভাবে, ওনার যেহেতু ব্লগিং চ্যানেল, সেখানে ভাসুরের ছেলের
মানে পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন করতে গেছে, কারা কারা গেছে সেটা তিনি দেখিয়েছিলেন। সেটা নিয়ে সমালোচকরা প্রশ্ন করেছিলেন, উনি কিছু করেননি। সেইটা নিয়ে যখন সমালোচকরা প্রশ্ন করলেন, তোর ওই লাতখোর, আরেক লাতখোর যার কোলে উঠে দোল খাচ্ছিস, তোর পাতানো বোন, হ্যাঁ, সে কি করলো, তোকে ইনফরমেশন দিয়ে বসিয়ে দিল। তুই কি করে জানলি যে তার যখন সিস্ট অপারেশন হয়েছে তিনি যাননি? ছোট মা সিস্ট অপারেশনের সময় যাননি, এবং যখন ওদের মানে ওর স্বামীরও কিছু হয়েছিল, স্যান্ডু ভর্তি ছিল, তখনও তিনি যাননি। অথচ তিনি বললেন স্যান্ডু যখন ভর্তি ছিল হাসপাতালে তিনি গেছিলেন এবং সেখানে ফলও নিয়ে গেছিলেন। তখন ইউটিউব চ্যানেল তার ছিল না। হ্যাঁ, তাহলে তিনি কি সেটা দেখাতেন যে আমি এসছি আমার ছেলেকে দেখতে, সেখানে ফল নিয়ে এসছি, সেটা ক্যামেরা করে দেখাবো, লোককে দেখাবো? হ্যাঁ, তার সেই মানসিকতা নেই, সেটা তিনি বলেছেন। এবার সেইখানে দাঁড়িয়ে তাহলে তুই যে তোকে যে খবরটা দিচ্ছে, যে যার হয়ে দালালি খাচ্ছিস, সে যে আগেও তোকে মিথ্যে কথা বলে ইউজ করেছে পুরো দমে তার সুযোগ সুবিধা মতন স্বামীকে ছোট করবে বলে, পরপুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করার জন্য স্বামীকে মদ, মাতাল, জুয়াখোর, মদখোর, নেশাখোর, হ্যাঁ, সমস্ত কিছু তকমা লাগিয়ে দিয়েছে। শুধু মেয়ে ছেলেটা পেছনে জুটতে পারেনি, কারণ তার চারিত্রিক গঠনে তার বউ ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি তার কোনো আসক্তি নেই, সেই কারণে জুটতে পারেনি। কিন্তু তোকে বলেছিল, এই দিদি তুই প্রেম করবি দিদি, আমার ছেলে আমার বরের সঙ্গে একটু প্রেম কর না দিদি, তাহলে তোর সঙ্গে একটুখানি মারামারির কেসটা করে আমি এইদিকে সালটে পড়তে পারি, বলেছিল না? হ্যাঁ, কারণ তোর চরিত্রটাও ভালো করে জানে, কিন্তু স্বামীর চরিত্রের ওই জায়গাটায় স্ট্যাম্প লাগাতে পারিনি, কিন্তু বাদ বাকি সব করে নিয়েছে। হ্যাঁ, অথচ তার হয়ে তুই বলতে বসেছিস। ও তো মিথ্যে কথা বলে না, ও মিথ্যে কথা বলে না, কিন্তু এখন দেখা যাচ্ছে আপাদ মস্তক ভণ্ড মিথ্যাবাদী একটা মহিলা, গিরগিটির থেকেও ভয়ঙ্কর। যখন যখন যেখানে যেখানে যেমন যেমন দরকার রং পরিবর্তন করে। দেখ, যেই যায় মানে ওই যে জায়ের ওইখানে ভাসুরের ওখানে যায়নি, কমেন্টে কেউ কমেন্ট লিখেছিল, সেখানে চোতা কমেন্ট লিখে বুঝিয়ে দিয়েছিল এরা কারো সঙ্গে এদের সম্পর্ক ভালো নাই এর সঙ্গে, এবং এর পরিবারে এদের যখন কিছু হয়েছে কেউ চুপি দিয়েও দেখেনি, তাই জন্য এরাও যায়নি। অথচ যখন জুতোর বাড়ি খেলো, কি করলো, যা এসছে একটা সুযোগে, মানে একটা গুগল অ্যাডসেন্সের ওই ব্যাপারে এসছে, সঙ্গে সঙ্গে তাকে বসিয়ে রেখে একটা ভয়েস ওভার দিয়ে নিজেকে সাধু সন্ত সতী নারী প্রমাণ করার জন্য একদম একটা ভয়েস ওভার দিয়ে মানুষকে বোঝাতে বসে গেল আমাদের সম্পর্ক সেই লেভেলে রয়েছে, সেই লেভেলে। হ্যাঁ, অথচ মাঝখান থেকে কি করা হলো, কাকি শাশুড়িকে শিখণ্ডী করে তাকে জুতানো হলো। এবার তিনি বলছেন আমাদের সম্পর্ক তো ভালোই রয়েছে। হ্যাঁ, আমি কেন লোভ করতে যাব? তারা ওয়াইটিতে একটা বড় চ্যানেল, ব্লগার, তারা নিজের যোগ্যতায় ব্লগিং করেছে, সেখান থেকে তারা ইনকাম করে। আমি কেন তাদেরকে নিয়ে আমি হিংসা করতে যাব, আমি জ্বলতে যাব? হ্যাঁ, তিনি বলেছেন। এইবার তোর সেটা গাত্রদাহ হয়ে গেছে, তোর সেটা গাত্রদাহ হয়ে গেছে, জুতোর বাড়ি খাচ্ছেন। হ্যাঁ, একটা জায়গায় আমি অবশ্যই বলবো, কালকে যে এই ছোট মা ভিডিওটা করেছে, পরিষ্কার বোঝা গেছে তুই যেমন ম্যান্ডি যেমন তোকে ঢাল করে তোর মাধ্যমে সমস্ত ঘরের ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি তোকে বলে বিন্যাস করাচ্ছে সোসাইটির মাঝখানে, ওয়াইটির মাঝখানে নগ্ন করছে তার পরিবারকে। হ্যাঁ, তিনিও তেমনি কি করেছেন, তোকে শিখণ্ডী করে, তোকে ভায়া করে র্যাম্প্যাট জুতোর বাড়ি ম্যান্ডির গালে সপা সপ দিয়ে গেছে। কেন বলতো? কারণ উনি ডাইরেক্ট, ম্যান্ডি যেমন ডাইরেক্ট ওনাকে বলেনি, ইনডাইরেক্টলি বলেছে, উনিও সেরকম ইনডাইরেক্টলি ম্যান্ডিকে জুতানোর জুতিয়ে ঝামা টামা ঘষে তোদের দুই জানোয়ারের মুখে ঝামা ঘষে দিয়ে উনি বেরিয়ে গেছেন। ম্যান্ডির প্রেগন্যান্সির সময় উনি অনেক কিছু করেছেন, তোকে জানতে বলেছে যে একটু জেনো যে প্রেগন্যান্সির সময় আমি কি করেছিলাম। আমরা জানি সেই বিন্যাসটা হবে না, কারণ এখন বড় ব্লগার, অল্প জলের মাছ তো বেশি জলে গেছে ছটপট ছটপট করছে। আর অল্প জলে যখন ছিল তারা সেই সময়, সেই দুঃসময়গুলো, যেই সব মানুষগুলো ঢাল হয়ে তাদের আগলে ছিল, তাদের সমস্ত, হ্যাঁ মানে কি বলবো, তাদের করা সমস্ত উপকারগুলোকে ভুলে মেরে দিয়েছে।
ভুলে মেরে দিয়েছে, কারণ এখন পয়সা হয়ে গেছে, এদের আর এখন পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। তুই ঠিক সেম কাজ মারুর সময় করেছিলিস কি না? মারু প্রেগনেন্ট না, তুই জেনে এসছিস, মারুর বাড়িতে গিয়ে পার্সোনালি জেনে এসছিস প্রেগনেন্ট, কয় মাসের প্রেগনেন্ট সেটাও তো জানিস, তারপরে তুই এসে ক্যামেরা খুলে বলছিস ও প্রেগনেন্ট হতেই পারে না। একটা পিসিওডির পেশেন্ট এইরকম প্রেগনেন্ট হতেই পারে না। মারু বেশ কিছুদিন সহ্য করেছে, প্রতিদিন পিন করে যাচ্ছে, আরে কন্টেন্ট করে খাচ্ছে, এটা কন্টেন্ট করে খাচ্ছে, সব ভিউয়ার্সরা ওকে প্রেগনেন্ট বলছে, কন্টেন্ট করে খাচ্ছে। সহ্য করতে 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 মারু একদিন এসে জুতোটা খুলে সাপা সাপ চোখে মুখে যেখানে পেরেছে একদম বাড়ি দিয়ে বুঝিয়ে দিয়েছে, এই জানোয়ার এই কাকে বলছিস প্রেগনেন্ট নয়, প্রেগনেন্ট আমি হতেই পারি না, কে বলেছে তোকে, দেখ আমি প্রেগনেন্ট। যেদিন বলল সেই ঝামাটা তোর মুখে যখন ভালো করে ঘষলো ইতর নির্লজ্জ, তারপরেও তুই ইতরামি মারতে মারতে চলে আসলি। এর ভিডিও প্রাইভেট, ওর ভিডিও প্রাইভেট করতে বলো, তাকে গিয়ে স্ট্যাম্প মারতে বলো, তাকে গিয়ে রিপোর্ট মারতে বলো, রিপোর্ট কি করে মারতে হয় আমি দেখাচ্ছি, আমি শেখাচ্ছি। ওয়াইটি সাফ হওয়া দরকার। কি হওয়া দরকার? ওয়াইটি থেকে নোংরা হাটাও, শুদ্ধ অভিযান চালু হয়েছে, ওয়াইটিতে শুদ্ধ অভিযান চালু হয়েছে, জঞ্জাল হাটাও, ওয়াইটি শুদ্ধ করো। সেই অভিযানে প্রথম অগ্রণী ভূমিকা কে নিয়েছে? না আমাদের ওয়াইটির স্বনামধন্য লাতখোর চিটিংবাজ দালাল। কি হলো? অন্যের ভিডিও প্রাইভেট করতে গিয়ে অন্যের ভিডিওতে রিপোর্ট মারলি, তুই বংশ্রীর ভিডিওতে রিপোর্ট মারালি লোককে দিয়ে, তোর ভিউয়ার্সরা তোকে গিয়ে বললো রিপোর্ট মেরে এসেছি, তুমি কি সুন্দরভাবে রিপোর্ট মারাটা শিখাইছ না, আমি সুন্দর করে আমরা গিয়ে রিপোর্ট মেরে এসেছি। তারপরেই দেখলাম লে হালুয়া, হ্যাঁ, গরম গরম চা ফু দিয়ে খা। তোর 3খানা ভিডিও আউট, তোর 3টে ভিডিও আউট, প্রাইভেট হয়ে গেল 3টে ভিডিও। কি কারণ? নেশন ওয়ান্টস টু নো কি কারণ ভিডিও প্রাইভেট হওয়ার। দমে কুলালো না ভিডিও প্রাইভেট হওয়ার কারণ বলার, দমে কুলালো না। কি করলি? এসে গল্প দিতে বসলি, সেই দুর্বল স্ক্রিপ্ট, তোর দুর্বল মস্তিষ্কের, বিকৃত মস্তিষ্কের সেই বিকৃত স্ক্রিপ্ট নিয়ে আবার চলে আসলি। আমার চ্যানেলকে আমি শুদ্ধ রাখতে চাই, 100% শুদ্ধ রাখতে চাই। সেই শুদ্ধ রাখার জন্য আমি কি করেছি, আমার ওই ভিডিওটাতে যেটা দেবশ্রী দিকে নিয়ে আমি করেছিলাম, সেই ভিডিওটাতে আমি একটুখানি ওই জানোয়ার বলেছিলাম, তো সেই জন্য আমি কি করছি, ওই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছি। কারণ আমার চ্যানেলে আমি কোনো বাজে ভাষা রাখবো না, ভিডিও রাখবো না, সেই কারণের জন্য প্রাইভেট করে দিয়েছি। প্রথম প্রশ্ন, একটা জায়গায় তুই ওই শব্দগুলো বলেছিস, ভণ্ড জ্যোতিষী, জানোয়ার, হ্যাঁ, তাহলে সেইটুকু জায়গা তুই সুন্দরভাবে এডিট করে কাট করে ওই জায়গাটুকু বাদ দিয়ে আবার ভিডিওটা আপলোড করতে পারতিস, কিন্তু তুই করিসনি, হ্যাঁ। তার মানে তুই ওই জিনিসের জন্য ভিডিওটা প্রাইভেট করিসনি, অন্য কোনো কারণে ভিডিওটা প্রাইভেট করতে বাধ্য হয়েছিস। কেউ ভাই কষ্ট করে 20 মিনিট 25 মিনিট বগর করে নেট খরচা করে ভিডিও আপলোড করে বিনা প্রয়োজনে ভিডিও প্রাইভেট করে না। ওইটা আং বাং চাং তোর যে গান্ধারী ভিউয়ার্সগুলো আছে ওগুলোকে বুঝাবি, ওগুলো গিলবে, ওগুলো খাবে, ওগুলোকে হেগে লেবড়ে মুখের মধ্যে থেবড়ে দিল, ওগুলো চেটে খেয়ে বলবে বাবা তোমার গুয়ের স্বাদটা কি ভালো ছিল গো, দারুণ গন্ধ। এদের অবস্থা এমন হয়েছে। তাহলে সেটা যদি হতো, তুই ভিডিও প্রাইভেট করতিস না, কাট করে বাদ দিয়ে দিতিস ওই জায়গাটা। আরও 2টো ভিডিও হ্যাঁ করেছিস, সেই ভিডিওগুলো কি কারণে প্রাইভেট করেছিস? কারণটা বললি না কেন? বলতে পারছিস না কারণ? এর চ্যানেলে স্ট্রাইক মারো,
ওর চ্যানেলে রিপোর্ট মারো, তার পেছনে হুড়কো গোজো, ওকে হুড়কো গুজে দাঁড় করিয়ে দাও, করতে করতে নিজে পাছায় আবার হুড়কো নিয়ে দাঁড়িয়ে পড়েছিস নাকি? দাঁড়িয়ে পড়েছিস? হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলে বলে মানুষের কানের মাথা ঝালাপালা করে দিয়েছিস। কি কেস? ওয়েট অ্যান্ড ওয়াচ কেন না, সঞ্জয় দার নামে কেস করা হয়েছে। কি ছিঁড়ে আটি পাকিয়েছিস এ জানোয়ারে? কি ছিঁড়ে আটি পাকিয়েছিস? তুই কি ছিললি আর তোর পাতানো বনি বা কি ছিল? এই পর্যন্ত আমরা দেখেছি তোর মতন বজ্জাতের চুল ভি বাঁকা নেই কর সকতা। তোর মতন বজ্জাতের চুলও বাঁকা করতে পারেনি। কেস চলছে, হুড়কো ঢুকেছে, পয়সা লোকের কাছ থেকে নিয়ে লোকের পেছন মেরে তা লাখ লাখ টাকা ঢুকিয়ে সেই টাকা দিয়ে কেস লড়ছিস। তার সঙ্গে ফুর্তি চালাচ্ছিস, ফাত্তা চালাচ্ছিস, 13,000 টাকার ফলস চুল লাগাচ্ছিস, এসির হাওয়া খাচ্ছিস, হ্যাঁ, এখন আবার দোকান করে ফেলছিস, হ্যাঁ, দোকান সাজিয়েও ফেলছিস, এইসব করছিস। অথচ যার পেছনে হুড়কো ঢুকালি তাকে শিক্ষা দিবি বলে সে নাচতে 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 পিয়ালির সঙ্গে নাচতে নাচতে বাড়ি চলে আসলো। কি অবস্থা, কিভাবে ঝামাটা নিয়ে একদম রাস্তার, ওই যে বলে না, রাস্তার থেকে ঝামা তুলে এইরম 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 করে মুখের মধ্যে ঘষে দিল পিয়ালি আর ওয়াইটির দাদা। তারপরে এসে লাইভ করে একদম ঝিঙ্ক নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না, ঝিঙ্ক নাকুর নাকু নাকুর না, এই ঝিঙ্ক নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না, ঝিঙ্ক নাকুর নাকু নাকুর না, নাচ দেখিয়ে লোককে চলে গেল। আর ওয়াইটির দাদার যারা ভিউয়ার্স ছিল, দিদিরা ছিল, চিন্তাগ্রস্ত হয়ে গালে হাত দিয়ে ভাবছিল, ইন্দু, আমাদের ইন্দু, তারপরে সর্বানিধি, অনেক দিদিরা রয়েছে যারা আমাদের মিলিটিলি চিন্তাগ্রস্ত হয়ে গালে হাত দিয়ে ভাবছিল কি সর্বনাশ হলো, কি করলো আমাদের দাদার, কি করলো কি করলো কি করলো। দাদা এসে ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর নাকু নাকুর করে নাচতে নাচতে সবাইকে একেবারে বিন্দাস হয়ে নাচে রে, বিন্দাস হয়ে গাও রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস করে দিয়ে চলে গেল। লাভটা কি হলো? এই যে এত পরিশ্রম, এই যে এত পরিশ্রম, লাভটা কি হলো? কিছু ছিঁড়তে পারলি? ছিঁড়তে পারলি? আমার পেছনে কেউ লাগবে আর আমি তাকে ছেড়ে দেব, সেই বান্দা আমি না, সেটা আমরা সবাই জানি। তুই যে বিষ, একটা বিষাক্ত নরকের কীট, আমরা সবাই জানি যারা যারা তোর সান্নিধ্যে এসছি। যেদিন কিছু ছিঁড়ে দেখাতে পারবি সেই দিন এইরম 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 করবি, আমরা ভাবো যে না সত্যি বাবা ক্ষমতা আছে, ক্ষমতা আছে, একটা কিছু ছিঁড়ে টিড়ে আঠি পাকিয়ে দেখিয়েছে আমাদেরও তাহলে একটুখানি সংযত হয়ে এখন থেকে কিছু বলতে টলতে হবে। ভাবি, তুই সতী হলি কবে না পাছায় হুড়কো ঢুকলো যবে? তুই সতী হলি কবে না পাছায় হুড়কো ঢুকলো যবে? তোর অবস্থা হয়েছে তাই, তোর অবস্থা হয়েছে তাই। হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল, গায়ের লোক তোকে মোড়ল ভাবছে না, তুই নিজেই পিঠ চাপড়ে বুক থাপড়ে। হ্যাঁ, এলা ঘরের শত্রু বিভীষণ, সেই বিভীষণ তোকে খবর দিচ্ছে, ভেতরের খবর, বাড়ির খবর, হাড়ির খবর, তুই বলছিস। আর সেই রকম এইরকম মানুষকে কখনো মানুষ বলে না, যে যে বুদ্ধি দিয়ে পরিবারের ফাটলকে যে মানে জনসম্মুখে নিয়ে আসে, সেই বুদ্ধি কোনো ভালো বুদ্ধি নয়। তাহলে বুঝতে পেরেছিস তোর জীবনে যে ভালো বুদ্ধির কোনো জায়গা নেই, তুই যে ভালো বুদ্ধি সম্পন্ন একজন মানুষ নস, নিজেই স্বীকার করলি, নিজেই স্বীকার করলি তুই বিষাক্ত, তুই বিষাক্ত। সেই কারণের জন্যই তোর বর 12 বছরের পতিদেবতা, বিবাহিত, হ্যাঁ, তোর জীবন সঙ্গী, অর্ধেক অংশ তোর শরীরের সেই অর্ধেশ্বর কি করেছে তোকে? সি ডট ডট কইয়েছে, সি ডট ডট কইয়েছে। তারপরে কি করলি? সেইটা এসে জনসমক্ষে ঢিন্ডোরা পিটাতে পিটাতে আমাকে নির্লজ্জ বলেছে। শারীরিক সম্পর্ক করতে গেলেই আমাদের কয় কি নির্লজ্জ, সি সি সি। আমাদের কথা না, তোর বর তোকে বলেছে
নির্লজ্জ, শারীরিক চাহিদা মেটাতে গেলে তোরে কয়। তারপরে কি বলেছে, ছি 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 ডট 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 বলেছে। তখন মনে হয়নি যে ফ্যামিলির মানে এই রকম জিনিসগুলোকে বাইরে আনা উচিত না, ফ্যামিলির জিনিসগুলোকে এইভাবে টুকটাক ফুকফাকের গল্প দিয়ে 12 বছরের সংসার জীবনে পাছায় লাথি মেরে আমার ফ্ল্যাটে যাওয়া উচিত না, হ্যাঁ, সেখানে গিয়ে লাল জলের ফোয়ারা করে বরকে থ্রেট দেওয়া উচিত না, এই ডিভোর্স দেবো বললেই হবে, সমস্ত একেবারে খোরপোশ আদায় করে বাড়ির সম্পত্তির ভাগ নেব, তারপরে ডিভোর্স দেবো তোকে, হ্যাঁ পাঠা। হ্যাঁ, তখন মনে হয়নি না? কি করে মনে হবে? তখন তো ইনকামের ধান্দা ছিল, হ্যাঁ, ইনকামের ধান্দা ছিল। তুই যে কত বড় ভণ্ড তুই নিজেই প্রমাণ করিস, তুই নিজেই প্রমাণ করিস, তুই যে কত বড় বদা বেটি তুই নিজেই প্রমাণ করলি যে যে মানুষ নিজের ফ্যামিলির ফাটল ঢাকতে না পেরে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে, তার মতন মানুষ সে মানে সেইটা কখনো ভালো বুদ্ধির কাজ নয়। তাহলে সেইটা তুই আগে করে রেখেছিস, তাহলে তুই বিষাক্ত বুদ্ধির মাল। হ্যাঁ, লোকে যেটা বলে মাল বলে সম্বোধন করে, আমি তোকে বলছি না। তাহলে বুঝতে পেরেছিস? তুই নিজে কি বারবার আসবি, নিজেই প্রমাণ করবি, নিজেই নিজের মুখে ঝামা ঘষবি, নিজেই গুনিবি, নিজেই ল্যাবড়াবি, নিজেই গন্ধ শুকবি, নিজেই হাততালি দিবি, নিজেই বাড়ি যাবি। চল ফট, চল 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 ফট। বুঝতে পারলি? ভণ্ডামি এখানে মারতে আসবি, ভণ্ডামি খাবি। আর যেই বদ বুদ্ধিটা তোর বন্ডে দিছিস কেস করার, সেই বদ বুদ্ধির উল্টা রিয়াকশনটা কি হয় সেটার জন্য তৈরি থাকিস। তুই মনে করলি কি যারা হাইজ্ঞা মৈত্যা রাখছে তারা এইসব স্টেপ নেবে, যাদের বিরুদ্ধে নেবে তারা হাতে হাত দিয়া বসে বসে তারা দেখবে, তারা কিছু করবে না। হ্যাঁ, তোরেও দেখ আবার কয়দিন পরে করবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওইসব কেস করে, হ্যাঁ, এত বড় বড় ক্রাইম হয়ে যাচ্ছে, তার কোনো সুরাহা হচ্ছে না। আর ওয়াইটিতে এইসব দুই নম্বরই বিষাক্ত চরিত্রহীন বদা বেটা বেটিরা নিজেদের বাড়ির ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে ইনকাম করছে, তারপরে এসে ভণ্ডামি মারছে না। ওই ভণ্ডামিতে জাস্ট টাকা খরচা ছাড়া কিচ্ছু হবে না। ওইসব নরকের কীটদের কথা কেউ শুনবে না। বুঝতে পারলি? এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।